আমার দেওয়া 24 ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা, তার প্রত্যেকটা পাই পাই আমি জিজ্ঞেস করব, আমার একটা একটা নিয়ামতের হিসাব দিতে, একটা একটা নিয়ামতের হিসাব দিতে। আমি অনেক ভাবি এটা, আমার খুব আফসোস, আরে ওই জিব্বার কি মূল্য যে জিব্বা তার মালিকের কালামই করতে পারে। ওই মুসলমান কত লক্ষ কথা বলল, অথচ সে তার রবের কথাই বলতে পারে। যে তারে জিব্বা দিলেন, যে তারে জবান দিলেন, যে তাকে ঠোঁট দিলেন, যে তাকে প্রতিনিয়ত কথা বলার যোগ্যতা দিচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমি তো মানুষ সৃষ্টি করেছি, আমি তো তার ভাব, তার হৃদয়ের ভাষা, তার হৃদয়ের কথা বুঝে বলার মতো শতভাগ যোগ্যতা আমি আল্লাহই দিয়েছি, আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আমি দিয়েছি বান্দা, আমি দিয়েছি। মুসলমানের যে মেয়েরা মাদ্রাসায়, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, এই বালিকাদের এই মাদ্রাসা, একদিন হাসরের ময়দানে টের পাবেন। ছোট্ট মাসুম যে মেয়েরা আল্লাহর কোরআন পড়ে, সেই পৃথিবীর হাজারো রূপসী সুন্দরী বাহিরে বেপর্দার বেহায়ার জীবন যারা কাটায়, তাদের চাইতে রবের কালাম পড়ে যেই কন্যা, হিজাবে ঢাকা, বোরখায় ঢাকা, এমন পবিত্রা কন্যা, সে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ইমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ, যত নিয়ামত, দুনিয়াবি যত নিয়ামত হতে পারে, আল্লাহর ভীতির পরে, ইবাদতের পরে, আমলের পরে, তাকওয়ার পরে, আখিরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয়, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন নেককার স্ত্রী। হ্যাঁ, হাদিস, মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। এক পবিত্রা, সতী, সাধ্বী, চরিত্রবান, নেককার, রবের সেজদা দেয়, মালিকের কোরআন পড়ে, নিজের ইজ্জতের হেফাজত করে, সম্ভ্রম রক্ষা করে, আব্রু রক্ষা করে, নিজের পর্দার গুরুত্ব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা কোন মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন। দুনিয়াবি বাড়ি গাড়ি, সম্পদ, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন। যুবক বন্ধু, আজ বুঝবা না, মোবাইলের নারী দেখা সহজ, রাস্তার নর্তকী দেখা সহজ, বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো। না বন্ধু, যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলের পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ দুনিয়া কত কঠিন। সেদিন আর আখিরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না, তোমার হায়াতে, তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলে উঠবে। এক চরিত্রহীন নারী, বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে, তার জীবনে আর জাহান্নাম লাগে না, ওইটাই যথেষ্ট। কসম আল্লাহ, ওইটাই যথেষ্ট। এজন্য তাফসীরের মধ্যে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত আমরা সবাই পারি না, এই দোয়াটা অধিকাংশ মুসলমান এই দোয়াটা পারে। ইমাম সাহেবরা, ওলামায়েরা, ওয়াইজরা, আউলিয়ারা, সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, দুনিয়ায় আমাকে যা হাসানা, যা পবিত্র, যা উত্তম তা দেন। পুরা দুনিয়া লাগবে না আমার, উত্তমটা দেন, হালালটা দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন। ওয়া কিনা আযাবান নার, আর মাওলা আপনি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। এই দোয়া। এখন এই দোয়ার অনেক তাফসীর আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আলী, হাসান হুসাইনের বাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, নবীর কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের এই দোয়ার একটা ভিন্ন তাফসীর করছেন। তাফসীরে কুরতুবীতে আমরা পড়ছি, উনি বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন, উত্তম। এর অর্থ হইল, আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন। অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে যা উত্তম তা আমাকে দেন। এর অর্থ হইল, তিনি বলছেন হযরতে আলী, আখিরাতে আমাকে জান্নাতের হুর দান করেন। আর 3 নাম্বার, ওয়াকিনা আযাবান নার,
আল্লাহ আমার জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, এর অর্থ হলো আল্লাহ আমাকে মন্দ স্ত্রী মন্দ নারী থেকে হেফাজত করেন। এই জন্য উলামায়ে কেরাম বলে, কারো স্ত্রী যদি হয় অসৎ, কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন, কারো স্ত্রী যদি হয় বেহায়া, তাহলে ওই ব্যক্তি, ওই ঘরই, ওই জীবনটাই জাহান্নামের টুকরো। শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারামের উপরে, জিনার উপরে, ব্যভিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো, কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না, ওই মালিক ছাড়বে না বাপ। এই জন্য একজনও যদি বুঝে থাকো, তুমি বদলাও, তুমি বদলাও, সেজদা করো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনো, কোরআন পড়ো, কোরআনের মধ্যে ডুবে যাও, অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো। এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাপ। এই 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো, এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা, তাহলেও কিছু টাকা রোজগার হইত। তুমি যদি মাটি কাটতা, তাইলেও কয়টা টাকা পাইত। তুমি যদি মুড়ি বাজদা, সিরা বাজদা, তাইলেও কিছু টাকার সিরা বেচতে পারত। কিন্তু অনাদরে, অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা, না আখিরাত কোনো উপার্জন করলা, নষ্ট করে দিলা। এই রাত আর আসবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কম বেশি ইসলামী কথা সকলেই আমরা জানি। আজকে 10 বছর যাবত যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও জানে যে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, সেও জানে সুদ খাওয়া হারাম। তাহলে এইটুকু জানা তো যথেষ্ট না, বরং জানাটা তখনই সার্থকতা যখন তা আমলে পরিণত হয়। এই জন্য ভাই, এতটুকু সবাই জানে, এরকম কম বেশি কথা সবাই জানে। এর জন্য বক্তা আইসা যা বলবে আপনারা তাই জানেন। কোনো গুনাহ করা যাবে না, কোনো নেকি ছাড়া যাবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, ঈমান, আমল, সেজদা, আল্লাহর গোলামি, বন্দিগি, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়া, এই কথা এই তো জানেন। তাহলে আর নতুন কি বলবো? নতুন করে কি বলবো? কিছুই বলার নেই। যুগ যুগ ধরে, 1450 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ যা বলে গেছেন তাই আজও এই তাই। কিয়ামত পর্যন্ত এগুলোই কথা। কিয়ামত পর্যন্তই নামাজ 5 ওয়াক্ত, কিয়ামত পর্যন্তই রোজা ফরজ। যেটা হারাম এটা হারাম। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা কিছু হালাল তা স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। মানে আমি স্পষ্ট বলে গেছি। নবীজি বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, এই 23টি বছরে আমি তোমাদেরকে সকাল দিবা নিশি যত কথা বলছি, সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত, যখন সূর্য সকালে উঠে আকাশ একদম ফর্সা আলোকিত হয়, পরিষ্কার হয়ে যায়, এক বিন্দু মেঘের কোনো ছিটে ফোটাও নাই, অন্ধকারাচ্ছন্নতা নাই, একদম পরিষ্কার ধবধবে আলোকিত সূর্যের প্রখর দিন। নবীজি বলেন, আমি এমন একটি দিনের উপরে আমি রাসূল তোমাদেরকে রেখে গেলাম, লাইলুহা কানাহারিহা, যে দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তার রাত দিনের মতোই বরাবর। অর্থাৎ দিনের আলোয় যত মাসআলা, তার সমাধান যেমন আমি বলেছি, রাতের অন্ধকারে একাকিত্বেরও যত মাসআলা হইতে পারে, যত প্রশ্ন হইতে পারে এক মানুষের জীবনে, ঘরে, পরিবারে, স্ত্রী, সংসারে, একান্ত স্বামী স্ত্রী সম্পর্কে, সন্তানাদির ক্ষেত্রে, রাতের গভীরে অন্ধকারে, আমি রাসূল তাও শতভাগ পরিপূর্ণ বলে গেছি, কোনো কিছুই অস্পষ্ট রাখিনি। সাহাবায়ে কেরাম সাক্ষী দিচ্ছেন আরাফাতের ময়দানে, আরাফার ময়দানে হজ্জের সিজনে 9 জিলহজ হজ্জের দিন 1.25 লাখ সাহাবী একসাথে সাক্ষী দিচ্ছেন, হে নবী, আমরা আপনার কাছ থেকে পুরো দিন বুঝে পাইছি, আদাইতার রিসালা, আপনি আপনার উপরে রিসালতের দায়িত্ব পূর্ণ আদায় করেছেন, বাল্লাগতার রিসালা, আদাইতাল আমানা, আপনি আপনার উপরে আমানত আদায় করেছেন, ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন, ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি আপনার জাতিকে শতভাগ পূর্ণ নসিহত করেছেন, ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবানিশি জিহাদ করেছেন। অর্থাৎ আমরা আপনার কাছ থেকে হালাল হারাম, করণীয় বর্জনীয়
কিয়ামত পর্যন্তের জন্য যা দরকার তা বুঝে পাইছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নববীতে বয়ান, সাহাবাদেরকে নসিহত। সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এক টানা, ফজর থেকে মাগরিব এক টানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন, নামাজ পড়ছেন আবার বসছেন, এইভাবে লম্বা বয়ান করছেন। সাহাবী আবু যায়েদ আনসারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সবকিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছেন। তাহলে বাস্তবতা হলো, দুর্ভাগ্য হলো আমাদের যে আমরা পড়ি না, জানার চেষ্টাও করি, জানার চেষ্টা করি। এই মুখস্থ দিয়ে একটা শব্দে দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি। নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে 30 বছর 40 বছরে একটাবার যাচাইও করে নাই কোনো উপযুক্ত আলেমের কাছে যে হুজুর আসলে নামাজটা হয় কিনা, হুজুরটা হয় কিনা, সুন্নাত মোতাবেক আদায় হচ্ছে কিনা। আর কিশোর নওজোয়ান অগণিত, জেনারেল পড়ুয়া অনেক ছেলে, ওরা ফরজ গোসল কিভাবে করে তাও জানে না, আবার হালাল হারাম কি তাও জানে না, শিরিক কাকে বলে, কুফর কাকে বলে, আখিরাত বলতে কি বুঝায় প্রকৃত অর্থে জানে না। কত শব্দ উচ্চারণ করলে ঈমান চলে যায়, কত বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়। আহা, সে তো জানেও না, সে বুঝেও না, সে তো বুঝেও। শুধু আমি জানি আমি মুসলমান, না রে ভাইয়া, এত ছোট্ট কথা, ইসলাম এত সহজ হয়ে গেলে 23 বছরে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এত বড় কোরআন তাইলে 30 পারা কোরআন 23 বছরে কেন নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি তাহলে কি বললেন, কেন বললেন, কার জন্য বললেন? এই জন্য বাস্তবিক অর্থে ইলম, মাদ্রাসা, কোরআন সুন্নাহর জ্ঞান, এটার থেকে উম্মত মুসলিম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত কোনোদিন বিমুখ হইতে পারবে না। এমন কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত যে এই কথা বলবে যে মাদ্রাসার আর দরকার নেই। মন আমরা সব বুঝি, এমন হবে না। প্রতিনিয়ত তো নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, ওদের দিন, ওদের ঈমান প্রতিটা বছর পার হয়, মানে কোটি কোটি মানুষের উপর দিয়েই একটা বছর পার হয়। 14 বছরওয়ালা 15 বছরের হয়, 3 বছরের বাচ্চা 4 বছরের হয়, 60 বছরের চাচা 61 বছর হয়, 70 বছরের চাচা 71 বছর হয়। তাহলে এই একটা বছর, একটা সময়, একটা রাত তো বিভিন্ন বয়সী কোটি কোটি মানুষের উপর দিয়ে কি হয়, পার হয়। ছেলেরা, আমি আবারও বলছি, মোবাইল নিয়ে অসভ্যতা করো না। তোমার মতো ফালতু লোক না শুনলে ভালো, তুমি চলে যাও ভাই। 2-4 জন ফালতু মানুষ বয়ান না শুনলেও ভালো, সমস্যা না। আমি কোনো ভোটে দাঁড়াইছি না তো সবার সমর্থন আমার দরকার, না না, আমি সমর্থন দিয়ে কিনব। ওই মৌলানা হাফেজ রফিক বলছে না, এটা আসলে সত্যি, আমার ভালো করে মনে পড়লো, অনেক পিছনের অনেক স্মৃতি মনে করাই দিল। আমি এখানে এসেই আমি বললাম যে উজু করবো, একজনে বললো যে সামনে মাদ্রাসা আছে। আমি না, এই তো এনে আমাকে এর বাড়ি আছে, আমি তো এই বাড়ি খানা খাইছি না, আবার ইয়ার জমু কেন? মানে আমি ইচ্ছা করে বুঝছি যে আমি চিনছি, ওর নাম কি জানো? হাবিব। হ্যাঁ, তাহলে আমি তো ওর বাড়ি চিনি। এখানে আমি আসছি, এই মসজিদে বয়ান করছি, 20 জন 50 জন মানুষের সামনে বয়ান করছি, কত 20-25 জন। হ্যাঁ, খালাস, কোনো সমস্যা নাই। সেদিনও আনিসুর রহমান, আজও আনিসুর রহমান। টাইটেল দিয়া কোনো লাভ নাই, ধোকা ধোকা। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, এগুলো আমগো বাংলাদেশের সব বক্তায় আল্লাহর মেহেরবাড়ি খনি। আন্তর্জাতিক মুফাসসির কোরআনের সবচেয়ে বড় খনি হলো বাংলাদেশ। জেন দিয়ে আমি লারা দিবেন দে পারি খনি, এটা খনি। সেদিন একজনে বলতেছে, এক বক্তার নাম বলতেছে, দেখি মাইকে, ভারত বাংলাদেশ বিজয় করে তিনি এখন আমাদের এলাকায় আসছে। আমি খাইছে রে, ভারত বাংলাদেশ বিজয় হয়ে গেল, আমরা জানলাম না। এত বড় ঘটনা কইটা গেল, এত বড় ভারত বিজয় হলো কোন দিন? দোস্ত, এ কোনো কিছুই না। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট
তোমাকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন? কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল একটি এলাকায়, আমাদের নবীজির আগে একটি অঞ্চলে 3 জন রাসূল একসাথে ইমানের দাওয়াত দিছে, দিবা নিশি দাওয়াত দিছে এক এলাকায়। সেই ইনতাকিয়া শহরে 3 জন রাসূল ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন।